প্রকৃতির সৌন্দর্যকে আমরা যখন কাছ থেকে উপভোগ করতে চাই তখন ঘুরতে যাওয়ার জন্য আমরা বেছে নিই সাধারণত বিস্তীর্ণ আকাশের নিচে কোনো সুন্দর পাহাড় বা কোনো জল বা কোনো গভীর জঙ্গল। কি তাই তো? এইরকমই একটা অদ্ভুত এবং খুব সুন্দর কম্বিনেশনের তৈরি জায়গা হলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট। জার্মানির এই বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট নামটি জার্মানির নামটির সাথে অতপ্রতভাবে জড়িত, সেটা তো তোমরা অনেকেই জানো। তো আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি জার্মানির ব্ল্যাক ফরেস্টে, তাও আবার উইন্টারে। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমার এই ভ্লগ। সাউথ ওয়েস্টার্ন জার্মানিতে অবস্থিত এই ব্ল্যাক ফরেস্ট অর্থাৎ জার্মানিতে আমরা যেটাকে সোয়ার্জওয়াল্ড বলে থাকি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রোমান নাম থেকে নেওয়া। রোমান ভাষায় এটাকে বলা হয়েছিল সিলভার নিয়াগ্রা। কোনো এক রোমান সোলজার এই ঘন জঙ্গলের মাঝে হারিয়ে গিয়েছিল এবং তার যে দল সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং এই ঘন জঙ্গলের মাঝে পাহাড়ের বিউটি তার খুব ভালো লেগেছিল, তাই এটাকে ভালোবেসে সে নাম দিয়েছিল সিলভার নিয়াগ্রা। বাড়ি থেকে স্টার্ট করে আমরা প্রথম এখন যে জায়গায় যাচ্ছি তার নাম হলো টিটিসি। ব্ল্যাক ফরেস্ট কিন্তু এর আগেও আমরা এসছি, সেটা ছিল সামারের টাইম, অগস্ট মাসে এসছিলাম 2023-এ। তখনও আমার কিছু ভিডিও ক্লিপস ছিল, কিন্তু আমি যেহেতু ব্লগ তখন শুরু করিনি তাই জন্য ভিডিওসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অল্প কিছু ভিডিওস থেকে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব সামারে কেমন দেখতে লাগে ব্ল্যাক ফরেস্ট সেটাও তোমাদের দেখাতে। তবে উইন্টারের বিউটিটা কিন্তু অন্যরকম। দেখো রাস্তার দুই ধারে কি সুন্দর লাগছে, বরফ পড়ে আছে, তার উপর এরকম জঙ্গল দেখা যাচ্ছে, পাশ থেকে পাহাড়ের ঢাল নেমে এসছে, অপূর্ব সুন্দর লাগছে। যদিও রাস্তাটা একটু রিস্কি, কিন্তু দেখতে তো ভালোই লাগছে। ধীরে সুস্থে গেলে তুমি প্রকৃতিও এনজয় করতে পারবে এবং নিজে সেফলি পৌঁছতেও পারবে ডেস্টিনেশনে। বছরের শেষ এবং অন্য একটা বছরের শুরু, অর্থাৎ 2024 শেষ হচ্ছে এবং 25 শুরু হচ্ছে। এই 2 বছরের সন্ধিক্ষণে প্রকৃতি দেখো কি সুন্দর সেজে উঠেছে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিডিওতে তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে না। কোশ্চেন হয়তো আসতেই পারে এই সময়টা কখন আর আমি কেন নেই ভিডিওতে। বলে রাখি, এই ভিডিওটা করা হয়েছে ডিসেম্বরের লাস্ট উইকেন্ড, অর্থাৎ 2024 যখন শেষ হচ্ছে। আমি তখন ছিলাম ইন্ডিয়াতে, অনিশ আর জ্যাক ঘুরতে এসেছিল ব্ল্যাক ফরেস্ট। তো আমার তো সামারে ব্ল্যাক ফরেস্ট কেমন দেখতে লাগে সেটা দেখেইছিলাম ঘুরতে গিয়েছিলাম যখন, কিন্তু উইন্টারে যখন শুনলাম অনিশ আসছে খুবই এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো ওকে আমি রিকোয়েস্টও করেছিলাম যে আমার জন্য এবং তোমাদের জন্য কিছু ক্লিপস নিয়ে আসতে। তো আজকে তুমি এই ব্লগটা যেটা দেখছো টোটাল ভিডিও ক্রেডিট কিন্তু অনিশের। দুপুর 2:30 বাজে, ঠিক সানসেটের একটু আগে। দেখো কি সুন্দর লাগছে, জলের ওপর যখন সূর্যের এই আভাটা পড়েছে দারুণ লাগছে। অনিশ আমাকে ছোট্ট ছোট্ট ক্লিপস পাঠিয়েছিল ইন্ডিয়াতে, তো আমি তখন দেখে এতটাই এক্সাইটেড ছিলাম। স্নো তো এমনিই খুব ভালোবাসি, তো দেখে আমার খুব ভালো লেগেছিল এবং তখনই ভেবেছিলাম ইন্ডিয়া থেকে ফিরে এসে আমি ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ টিটিসি আমিও ঘুরতে গেছিলাম সামারে, হিস্ট্রিটা কি আছে টিটিসির নামটার পেছনে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। সাউথ ওয়েস্টার্ন জার্মানির ব্ল্যাক ফরেস্টে অবস্থিত লার্জেস্ট ন্যাচারাল লেক হলো এই টিটিসি। এর স্টেটের নাম হলো স্টেট বাদেন উটেনবার্গ। এই টিটিসি অ্যাকচুয়ালি লেকটার নাম, কিন্তু এর পাশে যে টাউনটি গড়ে উঠেছে তার নাম হলো নয়েস্টার টিটিসি। অত্যন্ত মডার্ন, বিউটিফুল এবং পপুলার একটা জার্মান টুরিস্ট লোকেশন হলো এই টিটিসি। এখানে যেমন তুমি পুরনো জার্মান কালচারকে দেখতে পাবে, তেমনই দেখতে পাবে আধুনিকতার ছাপ। অনেক সুন্দর সুন্দর দোকান থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম, তোমরা তো জানো কাকু ক্লক ব্ল্যাক ফরেস্টের খুবই বিখ্যাত, তার সাথে ব্ল্যাক ফরেস্ট কেকও। তো অনেক টুরিস্টই এখানে এনজয় করতে আসে, হাইকিং থেকে শুরু করে বোটিং সামারে এবং উইন্টারেও সৌন্দর্য এনজয় করতে আসে। দুটো সিজনেই আমি তো দেখতে পাচ্ছি অন্তত খুবই সুন্দর লাগে। সামারের সৌন্দর্য অন্যরকম, উইন্টারের সৌন্দর্য অন্যরকম। কিন্তু প্রশ্নটা হলো এই টিটিসি নামটার পেছনে কারণটা কি? তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে টিটিসি নামটা কেন হলো। তো চলো, এটার পেছনে যে মিস্ট্রি আছে, অ্যাকচুয়াল কারণটা আমরা যদিও জানি না এখনো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি, এই নামটা কোথা থেকে এসছে। টিটিসি এই নামটার পেছনে কিন্তু অনেক মিস্ট্রি আছে। অনেকেই অনেক রকম মত প্রকাশ করেন এবং কথিত আছে অনেক রকম কথা, কোনটা এক্স্যাক্ট রিজন আমরা কিন্তু এখনো জানি না। টিটিসি
টিটি মানে হচ্ছে চাইল্ড বা বেবি, আর সি মানে তো তোমরা অনেকেই জানো, যারা আমার ভ্লগ রেগুলারলি দেখো তারা জানো জার্মানিতে কোনো বড় জলাশয়কে বা লেককে সি হিসেবে বলা হয়। তার সাথে কথিত আছে যে কোনো একজন হন্টেড ম্যান ছিলেন যার নাম ছিল টিটিনি, তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। আবার কথিত আছে রোমান হিস্ট্রিতে কোনো এক সোলজার যার নাম ছিল টিটোস, সে তার টিম নিয়ে এই ডেন্স ফরেস্টে এসেছিলেন এবং কোনো একটা নির্দিষ্ট সময়ের পর তিনি তার টিম থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তার নাম অনুসারেই এটার নাম করা হয়েছিল টিটোস, অর্থাৎ টিটোস থেকে টিটিসি। তো সেই রকমই অনেক মতভেদ রয়েছে, কোনটা এক্সাক্ট এই নামের পেছনে কারণ আমরা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তার উপর এরকমও কথিত আছে যে 15th সেঞ্চুরির সময় এখানে নাকি খুব বড় একটা ফ্লাড হয়েছিল এবং জায়গাটার অনেকাংশই নষ্ট হয়ে গিয়েছিল। এটার পেছনেও এরা মনে করে যে কোনো একটা অভিশপ্ত কিছু ব্যাপার আছে, যেটা পুরোনো দিনের ইতিহাস ঘাটলে এরকম অনেক জায়গারই মিস্ট্রি থেকেই যায়, যেগুলো আমরা আজও সমাধান পাই না, সলভ করতে পারি না। তো চলো এরকম ধাঁধার মধ্যে না থেকে আমরা বরঞ্চ টিটিসি 9 স্টারটাকে এনজয় করি এবং কিছুক্ষণ পরেই সানসেট হবে, তো সানসেটের আগের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি। টিটিসিতে অ্যাকোমোডেশন কিন্তু ভালোই এক্সপেন্সিভ। তোমরা যদি প্রপার লোকেশনে মানে একদম 9 স্টার বা লেকের সামনে থাকতে চাও তাহলে একটু আগেই বুকিংটা করে রেখো, আর যদি সিজনে আসতে চাও তাহলে তো সত্যি বলার নেই, খুবই এক্সপেন্সিভ এখানে হোটেল পাওয়া। তো সেই ক্ষেত্রে তোমরা করতে পারো একটু আগেও বুকিং করে রাখতে পারো, বা একদম লেকের কাছাকাছি না থেকে, খুব একটা ডিস্টেন্স নয়, এখানে কমিউনিকেশন খুবই ভালো, তো তোমরা আধ ঘন্টা বা 40 মিনিট 45 মিনিটের ডিস্টেন্সের লোকেশনেও থাকতে পারো। সেখান থেকেও তুমি এখানে সিটিটাকে ভালোভাবেই এনজয় করতে পারবে। নেচারের বিউটিটা সব জায়গা থেকেই দেখা যায় এবং লেকটাকে তুমি ভালোভাবেই এনজয় করতে পারবে যদি বোটিং করতে পারো, বা এখানে হাইকিংয়ের অপশনও রয়েছে। রেস্টুরেন্টের অপশনও প্রচুর এখানে ইন্ডিয়ান দোকানও রয়েছে, তো আশা করি তোমরা যদি ইন্ডিয়ানস হয়ে থাকো খাওয়ারও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শুধু অ্যাকোমোডেশনটা একটু রিজনেবল রেটে, তাও আবার সিজনে পাওয়াটা খুবই চাপ। এই টিটিসি লেকের গভীরতা হলো 20 মিটার অর্থাৎ 66 ফিট, এবং এটা 1.3 কিলোমিটার স্কোয়ার অর্থাৎ 320 একর জমি নিয়ে রয়েছে। বাদেন উটেনবার্গ স্টেটে অবস্থিত এই টিটিসি অর্থাৎ ব্ল্যাক ফরেস্ট কিন্তু খুব বড় একটা ট্যুরিস্ট লোকেশন, এবং এখানে দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা সারা বছরই ঘুরে আসে। এখানে সুইমিং করার জন্য, এমনকি বোটিংয়ের জন্য, হাইকিংয়ের জন্য খুবই সুন্দর। বোটের যে ট্রিপটা রয়েছে সেটা 1 ঘন্টা ট্রিপ হয়, রাউন্ড ট্রিপ, পার পার্সন 25 ইউরো। তোমরা সেটাও নিতে পারো, সেটা পুরো লেকটাকে ঘুরিয়ে এবং পুরো ফরেস্টের পাশ দিয়ে ঘুরতে ঘুরতেই আসে, খুব সুন্দর লাগে, প্রকৃতিটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো ব্ল্যাক ফরেস্ট টিটিসির আজকের এই উইন্টারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে একবার জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করতেও ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই ব্ল্যাক ফরেস্টের উইন্টারে আরেকটা ভিডিও নিয়ে আমি আসছি, যেটা আমাদের নেক্সট লোকেশন। তো তার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।